সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত আমাদের বাড়িতে রীতিমতো যুদ্ধ চলে। সেটা কখনো একটাও হয়ে যায়, মানে যতক্ষণ না না ঘুমোচ্ছে, এনার্জি একদম ফুল। এই হেলিকপ্টারটা ওর বাবা দিল্লি থেকে এনেছিল। তো সন্ধে হলেই এই হেলিকপ্টারটা চালাতে হবে। ও কিন্তু ধরবেও না, দূর থেকে দেখবে, ভয় পায়, কিন্তু চালাতেই হবে, না চালালে পরেই জেদ উঠে যাচ্ছে। আর যেই মাত্র ওর বাবা বাড়িতে ঢুকলো ওর রাজত্ব শুরু হয়ে যায়। ঠিক ওর বাবা ঢোকার পরের 1 ঘন্টা ওর হচ্ছে খেলার সময়। ঘরের মধ্যে লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি, ফুটবল, বল খেলতেও খুব ভালোবাসে। যেই বলবে বাবা ফুটবল, বাবা উত্তেজিত হয়ে পায়ের জোরে ফুটবল মেরে দেয়। আমার যে কত ফটো ফ্রেম পড়ে গেছে, ভেঙে গেছে, বললেও না বাবা শোনে না ছেলে শোনে। যেহেতু ছেলে বলেছে ব্যাস, বাবা মানে উত্তেজিত হয়ে যাচ্ছে। আর যেই মাত্র কিছু পড়ে যায় না, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওর মাম্মামকে ডেকে নিয়ে আসবে দেখানোর জন্য যে এটা পড়ে গেছে। মা একটু বকবে, ওটাই ওর মজা। আর সব জুতোগুলো ঘরে নিয়ে এসছে। জুতোগুলো অবশ্য পরিষ্কারই, কোনোটাও বাইরের নয়, সবই ধোয়া। তো এনে এই যে নিজে শুয়ে পড়েছে দেখুন। আর সেদিন মা মোয়া এনেছিল, ওর খেয়ে খুব ভালো লেগেছে। তাই সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যায় মোয়া মোয়া মোয়া। কী জানি কী যে ভালো লেগেছে। তো মোয়াটা তো শেষ হয়ে গেছে, তাই আজকে মোয়া বানানো হচ্ছে। ও খাবে, সাথে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। তারপর ভাবলাম একটু নেল পালিশ পরি, তো নেল পালিশ পরতে বসেছি। ও দেখেছে, দেখে নিয়ে ওর ওটাই লাগবে। ঠিক আছে, আমিও পরে নিয়ে দিয়ে দিলাম। ও আর কী করবে, ও বাবা দেখি খুলে ফেলেছে, খুলে ফেলে নিজের আঙুলে ওই দেখুন লাগিয়েও ফেলেছে। সঙ্গে সঙ্গে তো আমি নেল পালিশটা নিয়ে চলে আসলাম, কাঁদতে লাগলো। তো এবার একটু দুধ চা করি। দুধ চা দিয়ে মোয়া খেতে আমার আবার খুব ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? আর আপনাদের বাচ্চারা সন্ধ্যাবেলা কী করে আমাকে একটু জানাবেন তো। যাই হোক, সকলে ভালো থাকবে।